এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ আর দিনটা হচ্ছে শুক্রবার। আর ঘড়িতে এখন বাজে প্রায় 10:30টার মতন। একটু বেলা হয়ে গেল আজকে ব্লগটা শুরু করতে করতে। তাও আবার আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ির বাইরেই রয়েছে অবভিয়াসলি। তো বাড়ির বাইরে বলতে টাইলসের দোকানে এসেছি, যেখানে আমরা আসি, যেখান থেকে আমাদের বাড়ির টাইলস গেছে জানোই তোমরা। তো আমরা যেহেতু একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বাড়ির সামনে যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটাই টাইলস বসানো হবে, মানে টাইলস বলতে যে গ্রানাইট বসবে, তো সেইটাই নেবে। আর পিলারটা রয়েছে। এবার আমার আসার প্রয়োজন ছিল না শুধুমাত্র একটা কারণেই, সেটা হচ্ছে আমাদের যে দু সাইডে যে পিলারটা রয়েছে, পিলারের যে কেমন ধরনের টাইলস নেবে এবার সেটা একটু আমি না দেখলে হয়। বাড়ির কর্তা টাকা দেবে, আর কর্তি যদি একটু না দেখে ডিজাইনগুলো তাহলে তো হয় না। তো সেটা দেখার জন্যই আসা। গ্রানাইট দেখার কিছুই নেই, শুধুমাত্র ওই পিলারের যে টাইলসটা সেইটা একটু দেখার জন্য। তো আমার বাড়ির কাছেই, তো ওই জন্য অসুবিধা হয়নি। বরের বাড়িতে উঠে চলে এসেছি, একদম সাবধানেই। তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা অনেক চিন্তা করো আমাকে নিয়ে, কারণ তোমরা তো চিন্তা করবে, তোমরা আমার পরিবার। তোমাদের আমি সবসময় বলি, ভালো হোক খারাপ হোক তোমরা অবশ্যই আমাকে সাজেশন দেবে। তো যাই হোক, ওদিকে আমার বর তো কথা বলছে, আমি কোনো কথা বলার মধ্যে নেই, আমি শুধু দেখার মধ্যে রয়েছি। আমাদের ওই সিঁড়িটার মধ্যে গ্রানাইট দেবে আর হচ্ছে পিলারটা হচ্ছে টাইলস দেবে। তো চলো আগে দেখি, তোমাদের সাথেও শেয়ার করবো কেমন। হ্যাঁ এমা, হ্যাঁ এই দেখো এই জিনিসই সেম, এই জিনিস দেওয়া রয়েছে। সেম এই জিনিস ভাই, হ্যাঁ হ্যাঁ সেম 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 এই জিনিস। চলো এবার আমরা ওপরের দিকে যাচ্ছি, নিচে তো গ্রানাইট দেখা হলো, এবার আমরা যাচ্ছি ওপরে। ওপরে ওই পিলারের যেটা দেখবো সেটা দেখার জন্য। চলো একটু দাঁড়ান, আমি আসছি, 5 মিনিট দাঁড়ান একটু। এরপরে নিতে হবে সিংহাসন। আমার বরের পছন্দ এরকম সিংহাসন। আমি বলেছি কাঠের সিংহাসন নিতে, ও বলছে এখন দেখা যাক, তারপরে ওই বেসিন ওগুলো সব পরে, এখন না, দেরি আছে। চলো হ্যাঁ এইগুলোই দাদা বলছিল পিলারে লাগানোর, কিন্তু হ্যাঁ পিলারে লাগানোরই তো। আচ্ছা আরেকটা বললে নিচে আছে, ওটা ব্ল্যাকটাও ভালো লাগছে, আর রেডটা বলছিল তো ইয়েতে দিবে না, এটা পিলারে বেশি কম খরচ হবে। কোনগুলো? উপরে ওই তো, ওই যে উপরে দেওয়ালটা তো খারাপ লাগছে না, তবে এই গোল্ডেনটাও ভালো লাগছে। আরেকটা গোল্ডেন আছে, ওটাও ভালো লাগছে। তাহলে তোমরা ওয়েট করো, আমি নিয়ে আসো। এ দেখো পিলারে দেওয়ার জন্য এইগুলো আমরা দেখছি, দাদা বলেছে এই গোল্ডেন গুলো। হ্যাঁ এগুলো টালি, ওই যে মন্দিরে টন্দিরে বসাই, বলো ঘরে বসাতে পারবো, যারা মনে করো ঘরে বসাবে। এ দেখো তুমি সিংহাসন বলছিলে না, ওই মার্বেলের ওইগুলো তো। হ্যাঁ আমি বলেছি কাঠের সিংহাসন। এই দেখো কি দারুন বেসিন, দারুন দারুন। আমার না এইগুলো ভালো লাগে না। কোনগুলো জানো? এই যে এইগুলো, এগুলো সেই ওল্ড মডেল হয়ে গেছে, এইগুলো ভালো লাগে না। এটা ভালো লাগছে। এই যে এই সিংহাসনগুলো আমার বরের পছন্দ, কিন্তু আমি বললাম কি এইগুলো না ময়লা হয় অনেক, বুঝলে, কাঠের হলে ভালো হয়। এখন দেখা যাক, এখন তো নিচ্ছি না, পরে নেব। কোনগুলো? এই সিনারি জানি না, অনেকে দেয়ালেও দেয় না, অনেকে ঘরের দেয়ালে টাঙায় না, একটা দেয়ালে এরকম সিনারি দিয়ে দেয়। ও এটা আলাদা আর ওইটা একটু আলাদা না, ওইটা ভালো লাগছে। এটাও রেড দেবে, একটা বর্ডার দেবে রাউন্ড কালারের, মাল 18-12, ওইটা দিতে বলেছে 1 পিস। আচ্ছা চলো আমাদের একদম কথা বলা হয়ে গেছে। হ্যাঁ ও
কথা বলা হয়ে গেছে, পাঠিয়ে দেবে, পেমেন্ট ক্লিয়ার। তো চলো, যে জিনিসটা দেখেছি বেশ ভালো, তোমাদেরও ভালো লাগবে। মানে ইয়ের যে গ্রানাইটটা, কি বলে, গ্রানাইট না, ওই কি বলে জানো, টাইলসটা, পিলারের টাইলসটা। চলো বাড়ির পথে যাওয়া যাক। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর জিনিসগুলো দিয়ে যাবে বললো। আমি বললাম তাড়াতাড়ি পাঠিয়ে দিও 1 ঘন্টার মধ্যে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে যে গাছটা ছিল না, গাছটা তো মরে গেছে, অনেক দিন হয়ে এলো সেই গাছটা মরে গেছে। তোমাদের তো বললাম এই গাছটা হঠাৎ করে কিভাবে এভাবে মরে গেল বুঝতে পারলাম না। মানে এত ধরন্ত বড় গাছ, এখানে আরও অনেকের এই গাছই রয়েছে ড্রেনের ধারেই, কিন্তু কিভাবে যে হলো জানি না। গাছের গোড়ায় মাটিও রয়েছে, সব রয়েছে, জলও পায়। এবার এত বড় ধরন্ত গাছ তো আর নর্মাল এমনি এমনি মরে যায় না, জানি না কি হয়েছে। যাই হোক, এদিকে একটা দাদাকে বলা হয়েছে, দাদা কেটে দিচ্ছে গাছটা। উপরে অনেক বড় হয়েছিল না গাছটা, কেটে দিচ্ছে। আজকে ও বাড়ি রয়েছে, তাহলে গাছটা অনেকদিন ধরেই ভাবছি কাটাবো কাটাবো, ওই জন্য আজকেই কাটা হচ্ছে। চলো তোমাদের দেখাই। উঁচুতে উঠেছে, উপর থেকে ডালগুলো কেটে দিচ্ছে। বলো, না কাটলে ফেলা যাবে না গাছ। মানে যে কটা ডাল ছিল অনেক কটাই কাটা হয়ে গেছে। নিচের দিকটা দেখো, বেশ মোটা, দেখো কত মোটা গাছটা। এই গাছেরই গাছ ওইদিকে রয়েছে। হ্যাঁ, কোনো গাছ কিচ্ছু হয়নি, কোনো গাছ। আমাদের এই গাছটা এরকম মরেছে। বাড়িতে মরা গাছ যেহেতু আরো রাখতে নেই, তাই জন্য কেটে ফেলা হচ্ছে। টাইলসের দোকানে যাওয়ার আগে আমি মিস্ত্রি দাদাদের চা দিয়ে গেছিলাম, আর তার সাথে কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। চালটাকেও ভিজিয়ে দিয়ে গেছি, মাছটাও ধুয়ে নিয়েছি। আজকে আমার বর ইলিশ মাছ এনে দিয়েছে। আসলে ওকে আনতে বলেছি অন্য মাছ, ও বলল যে না, ইলিশ মাছটা গতকাল না, লাস্ট যেদিনকে খাওয়া হয়েছে সেদিনকে বেশ ভালো খেয়েছি, তাই হচ্ছে ইলিশ মাছটাই নেব। তবে জানো তো, আজকে ইলিশ মাছটা সেই দিনের মতন স্বাদ ছিল না। যাই হোক, এদিকে তেলটা গরম হয়ে গেছে, এদিকে মাছের মুড়োটা আগে ভেজে নেব। মাছের মুড়োটা রেখে দেবো, কারণ পরের দিন পড়ে আছে শনিবার, আর শনিবার তো আমাদের নিরামিষ। তো শীতকাল তো নষ্ট হবে না, রবিবার দিন দেখি বাঁধাকপি নইলে অন্য কিছু দিয়ে করা যায় কিনা। তো এদিকে দেখো দুটো দিকেই বসিয়ে দিয়েছি, আর চায়ের কাপগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি। দেখো কত বড় ছিল গাছটা। দেখো পারবে তো দুজন মিলে? জুতো পরুনি, পায়ে লাগে না যেন। দেখো কত বড় গাছটা। এই গাছটা কিন্তু আমাদের এই কলতলাটাতে ভীষণ ছাওয়া দিত, ভীষণ। আর কি হবে, এই যে কাটা হয়ে গেল গাছটা। এত ঠান্ডা লাগছে, গা থেকে চাদর নামানো যাচ্ছে না। এদিকে দেখো মাছের তেলটা কিন্তু একদম রেডি। মাছের মুড়োটাকে ভেজে রেখে দিলাম। কালকে তো শনিবার, কালকে কিছু করা যাবে না, দেখি পরশুদিন কি করা যায়। শীতকাল তো নষ্ট হবে না, এখন তো ঘরই ফ্রিজ, তো রাখলে সমস্যা নেই, ভেজে রেখে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো মাছের সর্ষেটা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ করতে বেশি সময় লাগে না। ওকে বলেছিলাম যে বাটা মাছ নিয়ে আসো, ও বলছে যে দূর, বাটা মাছ কে নেবে, বাটা মাছ ভালো লাগলো না দেখে, ওই জন্য ইলিশ মাছ দেখলাম, ইলিশ মাছটা পছন্দ হলে নিয়ে আসলাম। তো ঠিক আছে, চলো। ইলিশ সর্ষেই হচ্ছে আর কি। দেখো কথা বলতে গিয়ে তোত লাগছি। ইলিশ সর্ষে হচ্ছে, আর হচ্ছে মাছের তেল। এই হচ্ছে আজকে আমাদের সকাল দিয়ে দুপুর দিয়ে মেনু, শুক্রবারের মেনু। আর এখনই দেখে মনে হচ্ছে যেন মাছটা একদম রেডি, কিন্তু এখন সবে জাস্ট বসালাম। চলো এবার একটু ঢেকে দিই। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড প্রচন্ড। আর এদিকে গাছটা কাটা হয়ে গেছে, বুঝলে, খুব তাড়াতাড়ি হয়ে গেল গাছটা কাটা, বেশিক্ষণ সময় লাগলো না। গাছটা কেটে ওপাশে রেখে দিয়েছে, কি আবার কেউ যদি এই শুকনো গাছ কিনে নেয় তাহলে তাদেরকে দিয়ে দিতে হবে। তো চলো ওদিকে কি কাজ হচ্ছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে আসি। এদিকে দরজাটা আগে দিয়ে দিই, দরজা দিয়ে দিয়ে দিই। চলো, এ দেখো জানলার এই যে এইটা লাগানো হলো আজকে, বুঝলে, এটা লাগিয়েছে। আর হচ্ছে এই যে এই জানলাটা লাগানো হয়েছিল না, এটা লাগিয়েছে। আর হচ্ছে এটা, মানে এগুলো পুরোটাই লাগানো হয়েছে। আর দেখাই তোমাদের, এই যে এই পাশেও হয়ে গেছে এটা লাগানো। আর এখন ওই জানলাটা হচ্ছে, এই যে এই জানলাটা হচ্ছে।
গতকালকের ভিডিওতে একটা কমেন্ট খেয়াল করলাম। কমেন্টটা ছিল যে ডেটোটা কি। অ্যাকচুয়ালি টাইলস বসানোর পর সাইডে যে ছোট টাইলসগুলো লাগানো হয়েছে না সাইডে, আগে যেমন আগে কি এখনও সেটা হয়, মানে নিচটা হচ্ছে শান করলে শানের পরে কি করে দেওয়ালে কিন্তু অনেকটা পর্যন্ত শান করে, তো সেটাকেই আমরা ডেটো বলি। জানি না তোমরা কে কী নামে বলো, জানি। আর তুমি যদি আমার আজকে ব্লগটা দেখো অবশ্যই জানিও যে তোমরা সেটাকে কি বলো। আমরা তো ডেটোই বলি। তো যেহেতু টাইলস লাগানো হয়েছে, তো টাইলস লাগানোর পরে তো একটা ছোট্ট মতন সাইডে দেখতেই পেয়েছো ঘরে লাগানো হয়েছে, তো সেইটাকেই আমরা ডেটো বলছিলাম। রান্না বসিয়ে দিয়ে এই টুকটাক যা কাজ ছিল সেইগুলো করে নিচ্ছি, আলনাটাকে একটু গুছিয়ে নিলাম। আসলে ইলিশ মাছ করতে বেশি সময় লাগে না, ভাতটাও হয়ে গেছে আর মাছের তেলটা করে নিয়ে মাছটা বসিয়ে দিয়েছি, আর ওখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। মাছটা হয়ে গেলে তারপর দেখি স্নানটাও সেরে নেব। এদিকে দেখো গরম গরম ভাত, মাছের তেল রয়েছে, আর তো এদিকে দেখো গরম গরম ভাত বেড়ে নিয়েছি, মাছের তেলও নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে মাছটা, ওকেও দিয়ে দিয়েছি খেতে। চলো তাহলে খেয়ে নিই। গরম গরম ভাত, গরম গরম রান্না, দারুণ ব্যাপার। এই শীতকালে গরম গরম খাবার খেতে ভালোই লাগে। হ্যাঁ চলো, দেখো ধোয়া উঠছে। হ্যাঁ চলো। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে দুটো বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি, সিঙ্ক একদম পরিষ্কার, আর এদিকে কিন্তু গ্যাসের জায়গাও একদম পরিষ্কার। এরকম পরিষ্কার থাকলে কার না ভালো লাগে বলো তো? দেখবে এরকম পরিষ্কার জায়গা থাকলে যখন তখন রান্না করার ইচ্ছে জেগে ওঠে। আমার তো তাই মনে হয়। রান্না করতে ভালোবাসি, রান্না করতে কোনো কুড়েমি নেই, তবে হ্যাঁ এখন বর্তমানে শরীরটা একটু খারাপের জন্যে না, মানে আমি রান্নাটা মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি করে দিত তাহলে বেশ ভালো হতো। তো চলে আসলাম একটু রোদে, খাওয়া দাওয়া করার পর একটু রোদে আসতে ভালোই লাগে। এদিকে মিস্ত্রি দাদা কাজ করছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বাড়িতে ওই গ্রানাইটগুলো। দেখো বলতে বলতে চলে এসেছে। এই যে মোটর ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে দুটো গ্রানাইট, তারপর টাইলস। তো তোমরা কমেন্ট করো তো, আগে কমেন্ট করো। আজকে তো আমি দেখাইনি কোন টাইলসটা আমি নিয়েছি, কোন টাইলসটা আমি নিলাম আমাদের বাড়ির ওই পিলারের জন্য। ঝটপট করে কিন্তু কমেন্ট করবে। ওই যে নিচে যে তিনটে রাখা ছিল না, মানে যেটা ভাইটা নিয়ে আসলো পরে তিনটে, ওই তিনটের মধ্যে কোনটা নিয়েছি সেটা আমাকে কমেন্ট করো, কেমন? আজকে আমার বর মিস্ত্রির কাজটাই আবার বেছে নিয়েছে। আসলে ও বলল কি যে এই যে সাইডগুলো দেখতেই পাচ্ছ গর্ত গর্ত মতো রয়েছে এই ডেটোটা করার পর, তো সেই গর্তগুলোতে এবার বালি সিমেন্ট দিয়ে ভালো করে প্লাস্টার করে দিতে হবে। তো এর আগেও তোমরা দেখেছো, এর আগে যখন আমাদের আগের যে ঘরটায় টাইলস বসানো হয়েছিল সেটাও কিন্তু আমার বরই করে দিয়েছিল। তো যথারীতি এই যে কাজ শুরু করে দিয়েছে। কেমন আজকে কিন্তু জানো তো এই পুরো বারান্দাও হয়ে গেছিলো, তারপর হচ্ছে ঘরের কাজটাও হয়ে গেছিলো, শুধুমাত্র এই সিঁড়ির জায়গাটা দিয়ে পুরো বাকি ছিল। জানলাটা দিয়ে দিই, ঠান্ডা ঢুকছে প্রচন্ড বাবা। রোদ চলে গেছে, আজ রোদের তেমন একটা তাপও ছিল না, রোদ চলে গেছে। ওদিকে মিস্ত্রি দাদা চলে গেল, দাদাকে টাকা দিয়ে দিলাম। আজকে তো একজন এসেছিল, মানে ওই লেবার আসেনি, ওই টুকটাক কাজ ছিল তো জানলার ইয়েগুলো করা, সেইগুলো করলো। পুরো জানলার ওই কি বলে না নিচের যেটা বর্ডারটা সেটা লাগালো। আর এদিকে আমার বর তো কাজ করে চলেছে। কতক্ষণ চলবে আপনার? মোজা পরেছি জানো, জুতো আনতে হবে, তোমরা সবাই বলেছো। দেখো এইটুকু বারান্দার মধ্যে ছিল তো ওই জন্য আমি জুতো পরতাম না, আমি হচ্ছে কি বলে মোজা পরতাম। আর হচ্ছে যখন রান্না করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন হচ্ছে ওই পাপোশটার ওপর দাঁড়াতাম। কিন্তু এখন এই পুরো বাড়ি তো টাইলস হয়ে গেল, এখন জুতো কিনতে হবে, বুঝলে? আর কালকে থেকে কাজে যাবে বলে এই ডেটোগুলোকে করে দিচ্ছে, কারণ এইটা যখন পুরো ইয়ে হয়ে যাবে তখন আবার ওই মশলা পড়বে তো কালো কালো হয়ে যাবে কোনাগুলো, মানে পুটিং যখন করে দেবে, ওই জন্য পুটিং করার আগে ও বলছে যে আমি এগুলো আগে করে দিই। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। সন্ধ্যাবেলায় দুজন মিলে বসলাম একটু চা মুড়ি নিয়ে, বেশ ভালো লাগে জানো তো, দুজন মিলে একটু চা খাই। আর শীতে একটু চা হলে বেশ গলাটাও আরাম পায়, তাই না? একটু চা আর এদিকে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি। এটাই এখন সন্ধ্যাবেলার খাবার, রাতে রান্না রয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।